আপনাদের এখন দাঁড়াতে হবে। 13 তারিখ ঢাকা অবরোধ। দেশ জুড়ে এখন বিরাজ করছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গত দুদিনে একের পর এক আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষ পড়েছে চরম নিরাপত্তাহীনতায়। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, তবু জনগণের মনে ভয় কাটছে না। সরকার ইতিমধ্যেই রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে এবং সরকারি প্রতিটি সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে 13 নভেম্বর লকডাউনের কর্মসূচি। গণমাধ্যম সূত্রে জানা গেছে ওই দিন নাশকতার আশঙ্কা রয়েছে, কারণ সেদিনই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। অন্যদিকে জামাত সহ 8টি দল ঘোষণা দিয়েছে তাদের দাবিগুলো না মানলে তারা কঠোর আন্দোলনে নামবে এবং ঢাকা অচল করে দেবে। এদিকে বিএনপিও নির্বাচনের আগে গণভোটে রাজি নয়, ফলে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। সরকার আগেই 7 দিনের সময়সীমা নির্ধারণ করেছিল, কিন্তু সেই সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে। এখন সবাই অপেক্ষা করছে সরকারের সিদ্ধান্তের জন্য। সরকার একসময় জানিয়েছিল প্রয়োজনে ইম্পোজ নেওয়া হবে, কিন্তু সেই সিদ্ধান্ত যেদিকে যাবে সেটি কারো না কারো বিপক্ষে যাবে। এটাই এখন বাস্তবতা। তারা জানাচ্ছে সনদটি দেখেই তারা স্বাক্ষর করবে বা না করবে তা নির্ধারণ করবে। অন্যদিকে জামায়াত তার দাবিতে অনড়। তাদের মতে গণভোট আগে হতে হবে। তাদের আশঙ্কা, যদি গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হয় তাহলে তারা কাঙ্ক্ষিত ফলাফল পাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত তাদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে মোক্ষম সময়ের মুখোমুখি, যেখানে এক সিদ্ধান্তই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। সব মিলিয়ে রাজধানী শহর সারা দেশে এখন থমথমে পরিস্থিতি। দেশবাসীর একটাই প্রশ্ন, নভেম্বরের 13 তারিখে আসলে কি ঘটতে যাচ্ছে? উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।